পরীক্ষা নিতে হবে ওই মানে পরিচিত করানোর জন্য, ঠিক আছে? ওখানে একটা পরীক্ষা নিতে তাহলে হবে। গুগল ফর্ম যেভাবে ফিল আপ করে ওইভাবে কি? হ্যাঁ, ফর্ম ফিল আপ করার মতো হবে একটা। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমি পরীক্ষা নিব না, সমস্যা নাই। ওটা আপনাদের ছোটখাটো পরীক্ষা মানে কি, মানে হয়তো বা এমনি একটা মক, মানে কোশ্চেন গুলা এমনি জেনারেল নলেজের টাইপের কিছু হতে পারে, ঠিক আছে? দুই তিনটা করলাম যেটা আপনারা অন্তত বুঝতে পারবেন যে কিভাবে পরীক্ষাটা দিতে পারবেন আর কি, সেটা নিজে ফ্যামিলিয়ার হবে। এই জন্য একটা নিব আমি, সমস্যা নেই, ঠিক আছে? তো কিন্তু কথা হচ্ছে ওইটাই যে সপ্তাহে একটা করে ক্লাস নিলে হবে না, হ্যাঁ, দুটো ক্লাস নিতে হবে। তারপরে আমি নেক্সট ক্লাসে আপনাদের পরীক্ষার ব্যাপারটা বুঝাই বলবো না যে কিভাবে দিব, ঠিক আছে? কালকে আমাদের ক্লাস হবে না তো স্যার? হয়েছে তো কি কি বললেন? বলো। এই স্যার বলছে, কি বললেন, কি বললেন? স্যার বলছে এরকম হলে তো ক্লাস পাইতে সমস্যা হবে, এরকম কিছু বলছে মনে হয়। কিরকম করে ক্লাস? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। বলেন কি বললেন, মানে কিভাবে করে ক্লাস নিলে সমস্যা হবে? না না স্যার, সম্ভবত বলছিল এরকম হইলে, ওপেন বুক মেথডের পরীক্ষা হইলে ক্লাস পাইতে সমস্যা হবে কিনা, এরকম কিছু জিজ্ঞেস করছিল। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে যেটা বলতেছিলাম যে ওই আমাদের ক্লাস 2 দিনই নিতে হবে। আগে যেরকম শনিবার আর বুধবার হচ্ছিল না, 2 দিনই ক্লাস নিতে হবে, নাহলে সিলেবাস কভার করা যাবে না, ঠিক আছে? স্যার ঈদের আগেকার ক্লাস কেমন স্যার? ওই ভার্সিটিতে বলছে 21 তারিখে অফ। হ্যাঁ, ভার্সিটি বলছে 21 তারিখে অফ, কিন্তু আমাদের ক্লাস না নিলে তো হবে না। কারণ 21 তারিখে মানে আমরা তো বসে আছি, আমাদের আমাদের শুনে হচ্ছে আমরা কিছু করতেছি। ঈদ ঈদ এক্স্যাক্টলি কয় তারিখে হচ্ছে আসলে? 25 তারিখ অথবা 26 তারিখ। 26 তারিখ। 26 তারিখ। মেন সমস্যা হচ্ছে যে আমাদের মিড টার্ম হচ্ছে 6 তারিখ থেকে শুরু হতো, 6 থেকে 13 খুব সম্ভবত জি মিড স্যার। টার্ম, ঠিক আছে? আর আবার ফাইনাল পরীক্ষা হচ্ছে আবার জুনের শেষের দিকে কথা বলছিল, এটা অবশ্য তারিখ ঠিক বলে নাই যে কবে থেকে শুরু করবে। পরীক্ষা দেওয়ার জন্য কোনো পেজে জয়েন করতে হবে আবার? ওই যে গুগল ক্লাস। হ্যাঁ, গুগল ক্লাসরুম অলরেডি তো কিছুদিন আছে না। যদি কেউ জয়েন না করে তাহলে বলবেন যে জয়েন করো, কারণ গুগল ক্লাসরুম ছাড়া কিন্তু পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? আর পরীক্ষা যদি না দেয় কিন্তু সে আলটিমেটলি কিন্তু ও এই কোর্সে নাই হিসেবেই কিন্তু হয়ে যাবে, মানে কাউন্টেড হবে, ঠিক আছে? স্যার আমরা যে এখন গুগল ক্লাসরুমে আছে এরকমই, এটা মানে আপনারটা এখানেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আছে ওটাতেই হবে, যেটা হচ্ছে আপনারা জয়েন আছেন ওটাতেই হবে। ওটা আমি দেখাবো, সমস্যা নেই। আগামী ক্লাসে বা আগামী সপ্তাহে হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে করে পরীক্ষা দিতে হয় বা না হয়, ঠিক আছে? ওই ছোটখাটো একটা মক প্রশ্ন করে যে 4-5টা কোশ্চেন থাকবে ওগুলো দিয়ে একটা পরীক্ষা নেবো ছোট, ঠিক আছে? একটা মক টেস্ট হলে ভালো হবে। হ্যাঁ, সেটাই বলতেছি। সব রকম ইয়েই থাকলেও দেখা যাচ্ছে যে আপনারা মাল্টিপল চয়েসের অ্যান্সার দিলেন, তারপরে যে মাল্টিপল অ্যান্সারের মাল্টিপল চয়েস যেগুলো আছে ওইটা অ্যান্সার দিলেন, শর্ট কোশ্চেন থাকলো, লং কোশ্চেন থাকলো, আবার একটা ছবি তুলে আপলোড দেওয়ার মতো একটা কোশ্চেন থাকলো। পরীক্ষা দিলে সবগুলা মানে থেকে একটা একটা করে দিলে তাহলে একটা আইডিয়া ঠিক আছে। সব রকম টাইপের একটা জন্য বুঝতে পারবেন কিভাবে পরীক্ষা দিতে হবে। ক্লাস শুরু করি, ঠিক আছে? যে অ্যাসাইনমেন্টটা আছে ওইটা নেক্সট ক্লাসে মানে শনিবারের ক্লাসটাকে জমা দিবেন। জমা দিবেন মানে আপনারা লিখবেন খাতায়, লিখে হচ্ছে ছবি তুলবেন, ছবি তুলে পিডিএফ বানাবেন, বানায় হচ্ছে আমাকে পাঠাই দিবেন, ঠিক আছে? পরে জয়েন করছে কোন অ্যাসাইনমেন্টটা স্যার? যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন ওই যে পিডিএফ দিলাম না, জি 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 পিডিএফ এর শেষের দিকে দেখেন অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। আর ওই যে ইয়ের ম্যাথগুলা, পার্সিয়াল ফ্র্যাকশনের ম্যাথগুলা, কোনগুলা? ওই যে পার্সিয়াল ফ্র্যাকশনের ম্যাথ করেছেন যে ওগুলো স্যার? হ্যাঁ, শুধু পার্সিয়াল না তো আরো আছে ওর সাথে। হ্যাঁ, তিনটা পার্সিয়াল দেখছিলাম।
পার্সিয়াল তার সাথে আরো ওই যে ড্রিল কিছু দেওয়া আছে, ড্রিল 4.2 4.3 ওগুলা হচ্ছে করে দিবেন। পার্সিয়াল জন্য যেটা বলছিলাম যে ওই আপনার পিডিএফ এর পিছনে লিখে দিচ্ছি, পার্সিয়াল ফ্র্যাকশন আসলে কিভাবে মানে স্ট্রাকচারটা কেমন হবে এটা ডিপেন্ড করে হচ্ছে লব হরে কি কি আছে, তাদের পাওয়ার কি, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু আচ্ছা শিখছেন যখন পার্সিয়াল ফ্র্যাকশন। এই স্যার একটু কি করেন তো, মাইক থেকে বাজে সাউন্ড আসছে কারো, যারা কথা বলছেন মানে খাবারের দরকার নাই, মাইকটা আপাতত অফ রাখেন। যারা চুপ করতেছেন ওদের কিন্তু অন করে রাখার দরকার নেই, জাস্ট কোশ্চেন করার সময় মাইকটা অফ করেন। যদি একজন মাইক অন রাখেন তাহলে কোনো সমস্যা হচ্ছে না। যদি শেয়ার করেন অথবা করে রাখছি, সমস্যা নাই, আমার একটু চলছে। আচ্ছা, তাহলে কথা বোঝা গেছে। এই যে আপনাদের এই দুইটা দিছিলাম আসলে, এই যে ড্রিল 4.2 আর 4.3 এই দুটো আসলে আপনার কাজে বাড়ির কাজ হিসেবে দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট হিসেবে। আর হচ্ছে যে উপরের এই এক্সাম্পল গুলো, এগুলো তো আসলে করেই দেওয়া আছে, যে এগুলো আসলে নিজেরা একটু ভালো করে লিখবেন আর কি, সাজিয়ে। এটাই হচ্ছে হ্যাঁ স্যার, স্যার ওই এগুলো যে করা আছে স্যার। ফাংশন গুলো আপনি ঠিক করে দিতে চাইছিলেন স্যার, ওইগুলো কি দিয়েছেন স্যার? স্যার 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 এই যে এই কোশ্চেনটাতে একটা প্রশ্ন আছে স্যার, এই যে এই পেজে স্যার। বলেন। স্যার এখানে এখানে স্যার এখানে আর একটু উপরে উঠেন স্যার। এখানে স্যার না স্যার, এই যে আগের পেজটা তো, যে এখানে ওই যে থিটার অ্যাঙ্গেল নিয়ে একটা জিনিস ছিল তো, ওটাতে স্যার। এখানে না স্যার ওটা এটাই তো ছবি, এটার ছবি তো বললাম। হ্যাঁ স্যার এটা স্যার এখানে ওই যে আমার এই ইয়ের জন্য এখানে থিটার মানে একটা বাই করছে 126.9 আর একটা -126.9 স্যার। ওই যে কনজুগেটের জন্য যেটা মাইনাস আসছে ওটা কি কে ওয়ান এর যে মানটা পাইছি স্যার, আর কে টুটা তো সরি কে টুর যে মানটা পাই স্যার, আর কে টু কনজুগেটটা তো হচ্ছে স্যার এটা বিপরীতটা, এই জন্য কি ওটা কে টু কনজুগেটের মানটা -26 লিখছে। না, আচ্ছা ওটা এটা তো স্যার ওই যে নিচ থেকে অ্যাঙ্গেল হিসেবটা কি নিচ থেকে করছে স্যার? না, কনজুগেটে তো এমনিতেই একটা যদি হয় আর ই টু দি পাওয়ার জে থিটা, তার কনজুগেট হবে আর ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, ওই জন্য মাইনাস আসছে। এই যে একটা হচ্ছে 5, এই যে এটা দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ 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 এখান থেকে লিখছে যে একটা হচ্ছে যদি 5e যে 126.9, যেহেতু শুধু ওর কনজুগেটটা হবে জাস্ট জে এর সামনে মাইনাস দিয়ে, ঠিক আছে। এটা কার্টেসিয়ান ফর্মে হোক আর পোলার ফর্মে হোক, দুই ফর্মে হচ্ছে জাস্ট জে এর সামনে নেগেটিভ, যেটা যে সামনে যা আছে ওটা নেগেটিভ হয়ে যায়। মানে যদি কার্টেসিয়ান ফর্মে যেখানে কি আছে -3 + j4, তাহলে এটা কনজুগেট হচ্ছে -3 - j4। আবার পোলার ফর্মে যেহেতু যদি এরকম থাকে যে 2e⁻ j3, তাহলে এর কনজুগেট হবে 2e⁻ j3, ঠিক আছে। এই জন্য সামনে মাইনাস আসছে। হ্যাঁ স্যার সোজা কথা। ওটা বুঝছি স্যার, এটা নিয়ে একটু কনফিউশন ছিল, থিটার মানটা নিয়ে যে পজিটিভটা কিভাবে আসছে ওটা বুঝছি, বাট নেগেটিভটা কিভাবে আসছে ওটা মানে অ্যাঙ্গেল হিসাব করে ওভাবে আসে না। হ্যাঁ, অ্যাঙ্গেল হিসাব নেগেটিভ করে নরমালি আসতেছে। নেগেটিভটা হচ্ছে ওই যে যেটা বললাম যে একটা যদি জে থিটা হয় তার কনজুগেট হবে মাইনাস জে থিটা। এই জন্য একটা যেহেতু 126.9 আসছে, ওটা -126.9 আসছে, ঠিক আছে। আর কে যেন একটা কোশ্চেন করছিলেন, আপনার কোশ্চেনটা করার আগে। স্যার ওই যে আমি বলেছিলাম যে ওই যে ফাংশন গুলো কতটা ফাংশন হবে ওইটা আপনি দেখা দিতে চাইছিলেন খাতায় এমনিতে পরে। হ্যাঁ, আমি পিডিএফ দিয়েছিলাম, ওটার ওটা মধ্যে কি- আছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, কিন্তু কোনটা কিভাবে ভাঙতে হবে এইটা আমি ইলাবোরেটলি দেখিনি, কারণ ওইটার জন্য আপনাদের নিজেদের একটু কষ্ট করতে হবে। কারণ আগে যে ম্যাথ শিখে আসছেন, পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করতে হয় এটা নেট ঘেটে একটু বের করে নিতে হবে।
ঠিক আছে? কোচিং স্যার করছিল স্যার না ওই তো আপনাদের এখন মনে রাখতে হবে, আপনাদের ওইগুলো তো পড়ানো হয়েছে, যাতে পরে এইসব কাজে লাগে এটার জন্য। এগুলো আবার রিভিউ করতে হবে, ঠিক আছে? আসলে আসলে কঠিন কোনো কিছু না। ওই আপনাদের পার্সোনাল ফাংশন হয় কি, ওই যে প্রোগ্রামটা ভেঙে ছোট 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 পার্টে ভাগ করে ওই যে উপরে যে সহগগুলা, হ্যাঁ এবিসি ওই যে মানগুলো বের করতে হয়। এবিসির মান বের করা সহজ, এবিসির মান বের করা কঠিন না। ওই যে পিডিএফ এ যেভাবে দেখাইছি ওইভাবে করে করলেই হবে। সমস্যা হচ্ছে যে ওই যে ছোট ছোট পার্ট গুলা চেহারা কেমন হবে, এইটা হচ্ছে এক একটার ক্ষেত্রে এক রকম হয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে যেটা বললাম যে ওই যে ওই উপরে আর নিচে যে এস এর যে পাওয়ার, এই পাওয়ার গুলো কি থাকবে, পাওয়ার গুলো উপরে বেশি বড় নাকি নিচে বড়, নাকি সমান, এইটার উপর ডিপেন্ড করে। নাকি আবার ওই নিচে ওই সহগ গুলা কি, সহগ না সরি রুট গুলা কি। ওই যে দেখলেন এই যে এটাতে যেমন রুট গুলা ছিল হচ্ছে যেটা একটু আগে দেখালাম যে ও বললো, ওই যে এইটাতে হচ্ছে রুট গুলা ছিল হচ্ছে কনজুগেট, কমপ্লেক্স আর কনজুগেট। এটার ক্ষেত্রে কিন্তু চেহারা অন্যরকম হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা তো না, কোনটা জানো? স্যার বি নাম্বার এই যে এটা সি নাম্বার। সি নাম্বার হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন, এখানে যে K1 K2 আর K2 স্টার, কিন্তু এটা কিন্তু K3 না, এটা K2 স্টার দিয়ে দিচ্ছে এখানে। এই যে এরকম কিছু আছে, যদি কনজুগেট হয় তাহলে তার সবগুলো কনজুগেট হবে, এরকম কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো হচ্ছে ওই আসলে ম্যাথের ওই সেকশনের, এখানেও তো এরকম করে এক্সপ্লেন করবে না, তাই না? এটা তো আপনারা অলরেডি জানেন হিসেবে ধরে নিয়ে তারপরে এই টপিকটা পড়ানো হচ্ছে। আপনি ম্যাথ আপনারা পড়ে আসছেন, এই জন্য এই ড্রিল গুলো করতে দেওয়া হলো, ঠিক আছে? এখানে যেগুলো আছে আর এই যে ড্রিল করতে দেওয়া হয়েছে, ড্রিল 4.2 আর 4.3, এইগুলা ঠিক মতো করবেন। এগুলোর জন্য যে নিয়মগুলো আছে এগুলো শিখবেন, তাহলেই হবে, ঠিক আছে? স্যার এই যে পরীক্ষার ড্রিল ক্ষেত্রে ফোর একই নিয়মের পয়েন্ট বলেন। স্যার ওই যে ড্রিল 4.2 স্যার ওটা শুরুতে যেটা দেওয়া আছে যে 10⁻³ ওটা তো অ্যান্সার না, এই অংশটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যান্সার। অ্যান্সার মানে কি, আপনাকে এর উল্টা, এটা শুধু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, এটা ইনভার্স না, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। টাইম ডোমেনে আচ্ছা দেওয়া আছে, স্যার আপনি এটা ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাবেন, এটা এস ডোমেনে নিয়ে যাবেন। এটা হচ্ছে আসলে এই ইনভার্সনের সাথে রিলেটেড না, এটা হচ্ছে আগের আগের বিষয়। আচ্ছা স্যার ওটা এটাকে এস ডোমেনে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রিল 4.3 এটা তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এসে দেওয়া আছে না টিতে নিতে হবে, আর 4.2 হচ্ছে টিতে আছে এসে নিতে হবে, ঠিক আছে? এটাতে দেখে বুঝতে পারবে যে যেটা দেওয়া আছে তার উল্টাটাতে যাবে, ঠিক আছে? আর এখানে বলছি তো যে শো দ্যাট দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মই করতে বলছি। আর ড্রিল 4.3 তে দেখেন বলছে যে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, মানে এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। স্যার আমার এডিশন 2 তো স্যার ওটা দেখে একটু সব একসাথে কি করেন, তো এটা বই শুধু নামায় নেন, এই বই কিন্তু দুই এডিশনের মধ্যে পার্থক্য আছে, সুতরাং বই তো ওই বই সবসময় দেওয়া আছে, নামায় নেন। স্যার স্যার না টেবিল যে আমার পরীক্ষা কাছে আছে। স্যার এডিশন 2 তে স্যার সেম জিনিস, কোশ্চেন ফরম্যাট একই স্যার। আচ্ছা ঠিক আছে, থাকলে ভালো, কিন্তু ওয়ানের থেকে বড় বেশি আলাদা, তাই না? ওয়ানটা মনে হয় বেশি হবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে যে 4.2 টপিক নিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি গুলা কি সেগুলো জানতে হবে, ঠিক আছে? আমরা তাড়াতাড়ি যাবো, ঠিক আছে? এখানে বেশি দেরি করা যাবে না, সময় খুব কম। প্রপার্টি গুলো কি, প্রপার্টি গুলো হচ্ছে ওই টেবিল গুলোতে আছে না, টেবিল 4.1 যেটা, ওখানে কিন্তু ল্যাপটপ ট্রান্সফর্মার জোড়া দেওয়া আছে, কমন কমন যে সিগন্যাল, সেই সিগন্যাল গুলোর ল্যাপটপ ট্রান্সফর্ম কি সেগুলো দেওয়া আছে। যেমন ইউটি ইকুয়াল টু কি সেটা দেওয়া আছে, জেটা টি জন্য কি দেওয়া আছে, তাই না? ইটু দি পাওয়ার ল্যামডা টি ইউটি থাকলে কি কেমন দেওয়া আছে, বা কজ ওমেগা টি ইউটি দেওয়া থাকলে তার ল্যাপটপ ট্রান্সফর্ম কেমন হবে সেটা দেওয়া আছে, যাতে ওগুলো ইউজ করে সহজে আমরা ল্যাপটপ ট্রান্সফর্ম করতে পারি। হ্যাঁ, যেটা চেনা জানা ফরম্যাটে থাকলে যাতে সমস্যা না হয়, জাস্ট টেবিল দেখে যদি ল্যাপটপ ট্রান্সফর্ম করা যায়, এই জন্য ওইটা দেয়া।
ঠিক আছে? এখন আমাদের কিছু প্রপার্টি শিখতে হবে। প্রপার্টি না শিখলে ওই যেমন ইউটি দেয়া আছে, ঠিক আছে? কিন্তু এরকম যদি থাকে যে ইউটি মাইনাস টু এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, তাহলে সেটা কিভাবে করবো? হ্যাঁ, ইউটি মাইনাস টু তো আর ওখানে দেয়া নাই, শুধু ইউটি দেয়া আছে। আবার দেয়া আছে কজ ওমেগা টি ইউটি, তাই না? যদি এরকম থাকে যে কজ ওমেগা টি সাথে ধরা যাক ইয়ে হলো, ওমেগা টির বদলে ওমেগা টি স্কোয়ার থাকলো, কজ ওমেগা টি স্কোয়ার ইউটি স্কোয়ার এরকম থাকলো, ঠিক আছে? বোঝা যায়নি স্যার তাহলে সেই ক্ষেত্রে তাহলে কি কিরকম হবে? তো এই জন্য এই টেবিলটা তো আছে, প্রথম কথা হচ্ছে টেবিলটা দেখতে হবে, তারপরে হচ্ছে এই প্রপার্টি গুলো জানতে হবে। তাহলে এই দুইটা জিনিস একসাথে যদি জানা যায় তাহলে হচ্ছে সহজে ল্যাপ্লাস করা যাবে, ঠিক আছে? তাহলে প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে টাইম শিফটিং। টাইম শিফটিং মানে কি? যে তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে যে এক্স একটা সিগন্যাল, এক্সটি একটা সিগন্যাল, এক্সটি হচ্ছে টাইম ডোমেনের সিগন্যালটা, এটাকে কি করবো আমি এক্স ডোমেনে নিয়ে গেলে এক্স এস হিসেবে লিখবো, তাই তো? এটা বড় হাতের এক্স। আমি বলছিলাম যে ছোট হাতের টাইম ডোমেনের সিগন্যালটাকে লেখা হয় ছোট হাতের এক্স দিয়ে বা ছোট হাতের সংখ্যা বর্ণ দিয়ে, আর ল্যাপ্লাস ডোমেনই হোক না কেন, জেড ডোমেনই হোক না কেন, বা ফুরিয়ার ডোমেনই হোক না কেন, আর যদি কোনো ভাবে ট্রান্সফর্ম করি, ডোমেন ট্রান্সফর্ম করি, তাহলে এটাকে বড় হাতের লিখবো আমি, ঠিক আছে? তাহলে এক্স টি কে ল্যাপ্লাস করলে পাওয়া যাচ্ছে এক্স এস। এখন যদি সিগন্যালটা যদি এরকম থাকে এক্স টি মাইনাস, ঠিক আছে? মানে ফরম্যাটটা সেম, সিগন্যালটা দেখতে সেম, কিন্তু টাইমটা একটু শিফট করা। যেমন ইউটি আর ইউটি মাইনাস টু এর কথা বললাম, ঠিক আছে? ইউটিতে কি হয় মনে আছে তো? ইউটি কে ল্যাপ্লাস করলে তো কি হয় 1/s, তাই না? ইউটি কে করলে 1/s হয়। তাহলে ইউটি মাইনাস টু কে করলে কি হবে? এটা আমরা ওই যে পিডিএফ দিছি, পিডিএফ এ কিন্তু আমরা গোড়াফি করছি। আমরা জানি ইউটি মাইনাস টু করলে এটা হবে হচ্ছে সম্ভবত 1/s ই টু দি পাওয়ার মাইনাস 2s। এটা হচ্ছে নর্মালি আপনাদের ওই সূত্র আছে, সূত্র ফলো করে ওই যে আবার সে শুরু থেকে ইন্টিগ্রেশন করে টোরে লিমিট বসানো করলে তারপরে আমরা আলটিমেটলি পাবো যে হয় 1/s ই টু দি পাওয়ার মাইনাস 2s। কিন্তু দেখেন এখানে একবার সূত্র দেওয়া আছে, এই যে যদি আমি এক্স টি মাইনাস টি নট যদি হয় তাহলে ওর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এক্স এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি নট, ঠিক আছে? মানে এক্স এস এর মতোই তার সাথে গুণ যাবে হচ্ছে মাইনাস এস টি নট। এটার সাথে কিন্তু আমাদের ইউটি মাইনাস টু এর কিন্তু সূত্র মিলে গেল, তাইলে ইউটি মাইনাস টু যেহেতু এখানে টি নট হচ্ছে আসলে টু, তাহলে ইউটি যদি হয় 1/s, ইউটি মাইনাস টু হবে হচ্ছে 1/s ই টু দি পাওয়ার মাইনাস এস টি নট, মানে টি নট এখানে টু, টু দি পাওয়ার মাইনাস 2s, ঠিক আছে? এরকম আর কি। এই ক্ষেত্রে দেখেন এক্ষেত্রে কি করা লাগবে, এক্ষেত্রে আমাদের ওই পুরোটা আবার নতুন করে করা লাগবে। আমরা জাস্ট এই সূত্র বসাই দিয়ে একবারে আনসারটা বের করে দিতে পারলাম, ঠিক আছে? কথা বোঝা গেছে? তাহলে যদি এরকম হয় তাহলে তাহলে বলেন ডেল্টা টি কে ল্যাপ্লাস করলে কি হয় 1 হয়, তাই তো? তাহলে যদি ডেল্টা টি মাইনাস 10 হয় তাহলে ল্যাপ্লাস কি হবে? ডেল্টা টি মাইনাস 1, ডেল্টা টি মাইনাস 10, টি মাইনাস স্যার এটা কি টি যদি স্যার 1/10 1/10 হবে কেন? এই সূত্র দেখেন, এক্সএস হচ্ছে 1, এক্সএস হচ্ছে আগেরটা, শুধু ডেল্টা টি এর যে ট্রান্সফর্ম সেটা মাইনাস 10 আসলে 1 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এস 10 1/10 হবে। এই সূত্র দেখেন, সূত্র অনুযায়ী ও জি স্যার হ্যাঁ, এখানে 10 হচ্ছে টি নট, তাই না? 10 হচ্ছে কি টি নট, তাহলে ডেল্টা টি এর ট্রান্সফর্ম কত 1, তাহলে এক্সএস হচ্ছে 1, তাহলে এক্সএস ইনটু এই যে এইটা এক্সএস ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 10s, হ্যাঁ s 10 বা 10s, তাই না? আরো দেখাই বুঝতে সুবিধা হবে। এখানে প্রমাণ দেওয়া আছে, ঠিক আছে?
প্রমাণটা দেখে নেবেন, প্রমাণ পড়াইতে গেলে আমাদের হবে না আসলে, ঠিক আছে? এই যে এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পল 4.6, মানে একটা সিগন্যাল দেওয়া আছে, এটার হচ্ছে ল্যাপটপ ট্রান্সফর্ম করতে বলছে আগের মতোই, একটু কমপ্লেক্স হবে, তাই না? আমরা এখন তো এখানে কোনো সিগন্যাল দেয়া নাই, তো আমরা তো বের করতে পারি, তাই না? জি স্যার। আমরা তো এটা শিখছি, চ্যাপ্টার 2 তে শিখছি। আমরা জানি যে ইকুয়েশনটা এরকম হবে, এই যে টোটাল ইকুয়েশনটা এরকম হবে যে t - 1 ut - 1 মাইনাস t - 2 ut - 2 মাইনাস ut - 4, ঠিক আছে? এখন দেখেন নাম ধরে দে ut - 1 এইটার ল্যাপটপ সেকশন তাহলে কি? এটার জন্য আমাকে টেবিল দেখতে হবে, ঠিক আছে? টেবিলটা দেখি, এই সবাই খেয়াল করছেন তো, এটা প্যাটার্ন দেখছেন তো, t - 1 ut - 1, তাই না? তাহলে টেবিলে আমরা দেখবো 4.1 টেবিল যেটা আছে, টেবিলটা কই, এই যে এই দেখেন t - 1 দিয়ে নাই, কিন্তু tut আছে, তাই না? এই যে 3 নাম্বারটা tut, tut থেকে কি পাওয়া যায়? tut থেকে পাওয়া যায় 1/s², tut থেকে পাওয়া যাচ্ছে 1/s², কিন্তু আমার কি আছে? t - 1 ut - 1, মানে t এর জায়গায় t - 1 আছে আর কি, জি স্যার। ঠিক আছে? তাহলে ওই যে ওই সূত্রে পড়বে তাইলে। হ্যাঁ, তাহলে কি হবে? জাস্ট ওই যে ল্যাপটপ ট্রান্সফর্মের সাথে e⁻s ইনটু কত 1, তাই তো? t1 হচ্ছে t0 হচ্ছে এখানে 1, হ্যাঁ এখানে t0 হচ্ছে 1, তাহলে ওই 1/s² এর সাথে e⁻s ইনটু 1 বা e⁻s খালি গুণ হবে। তাহলে আমরা দেখি এখানে কি করছে। স্যার যদি এটা এরকম হয় স্যার, এই যে t-1 ut - 4, না, t - 1 ut - 4 যদি হয়, তাহলে আপনাকে ওই t - 4 ut - 4 বানাইতে হবে, বানিয়ে নিতে হবে, ঠিক আছে? বানানোর কাজ কিন্তু এখানেও করছে, আমি বলতেছি দেখেন, আচ্ছা বলেন স্যার। এই যে তাহলে দেখেন, হ্যাঁ বলতেছি আমি, আমি কি কোনটা দিই এখানে যে লেখা আছে আসলে যে tut হয় হচ্ছে 1/s², তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে? t - 1 ut - 1 ইকুয়াল টু হবে 1/s² ইনটু e⁻s, ঠিক আছে তো? তাহলে এটা কি হবে বলেন? তাহলে পাশের এটা কি হবে বলেন? t - 2 ut - 2, এটা কি হবে? 1/s² e to the power minus 2s. হ্যাঁ -2s, তাই না? পাশে আছে এটা, এই যে এইটা। আর ut - 4 কি হবে? e to the power minus মাইনাস 4s. 4। ut - 4 হবে, জন্য আমার ut জানা লাগবে, ut হচ্ছে 1/s, হবে 1/s ইনটু e টু দি পাওয়ার কি -4s, তাই তো? Yes, sir. এখানে টেক হই এই যে এটা স্যার এখানে 1/s কেন হবে স্যার? 1/s হচ্ছে ut হচ্ছে 1/s, আমার ut হচ্ছে 1/s, তাহলে -4 কত যেটা হয়েছে দেন আছে আমরা ও সেটা জি সাথে স্যার, আগে তো কিছু নাই। e টু দি পাওয়ার ওই -4s যেটা গুণ দিছেন যাবে, ওই দিলেই চলবে এই যা লেখাই তো আছে, এই যে ut হচ্ছে 1/s। জি স্যার, ঠিক আছে। আমি কি কোনটা দিতাম ওই যে টি আমার কাছে ইউটি নাম্বার নাই ভাবছিলাম এখানে আবার। এখানে তো আগে তো কিছু নাই, গুণ নাই। হ্যাঁ আগেরটা শুধু t ছিল, এটা শুধু tut ছিল, এই যে এটা তো tut ছিল, এটা তো শুধু ut, আলাদা না? জি স্যার। tut হলো 1/s², এখানেও প্যাটার্ন আছে, এটা যদি t² ut হতো, এটা যদি t² ut হতো তাহলে হচ্ছে অন্য একটা এখানে ভ্যালু অন্যটা আসতো, এটা আমার দেওয়ার বিষয় 1/3, মানে s³ সাথে কিছু একটা গুণ থাকতো, এটা ওই টেবিলে দেওয়া আছে। আমি জেনে সইদারি করতে না স্যার একটা জিনিস ক্লিয়ার হচ্ছিল। প্যাটার্নটা বের করবেন হচ্ছে টেবিল থেকে, এরপরে টাইম ডিলে গুলো ইনকর্পোরেট করবেন, ওই টাইম ডিলে বা যাই থাকবে না কেন সেটা ওই প্রপার্টি থেকে ইনকর্পোরেট করবেন, ঠিক আছে? আরো প্রপার্টি আছে,
আচ্ছা তাহলে ওই যে একজন বললেন যদি এখানে ধরা যাক টি মাইনাস ওয়ান না থাকে, যদি এরকম হতো যে টি মাইনাস থ্রি ইউ টি মাইনাস ওয়ান, তাহলে কি হতো, তাই না? তাহলে তো এবার দুইটাতে একই হতো, তাই তো? জি এরকম স্যার। কোশ্চেন ছিল নাকি? হ্যাঁ, তাহলে কি করবেন, তাহলে যে টি মাইনাস থ্রি ইউ টি মাইনাস ওয়ান, তাহলে টি মাইনাস থ্রি কে টি মাইনাস ওয়ান বানাইতে হবে। কিভাবে বানাবেন? খুব সহজ। তাহলে কি হবে, ওই টি মাইনাস থ্রি কে ভেঙে লিখতে পারেন যে টি মাইনাস ওয়ান মাইনাস টু, এটা তো টি মাইনাস থ্রি নাকি? তখন স্যার আমরা কি টুটা লিখতে কি পারেন? থাকে যাবে? ওইটা হচ্ছে গুণ গুণ হয়ে বাইরে আর একটা আলাদা টার্ম হিসেবে যাবে। তাহলে হবে কি, তাহলে টি মাইনাস ওয়ান ইন্টু টি মাইনাস টি মাইনাস ওয়ান ইন্টু ইউ টি মাইনাস ওয়ান মাইনাস টু ইউ টি মাইনাস ওয়ান। এখানেও স্যার তাই আরেকবার করছে। বলেন স্যার। স্যার এটা তো কমপ্লিকেটেড হয়ে যেতে স্যার, এটাকে আরেকবার ভেঙে বলেন স্যার। আরে মোটেও কমপ্লিকেটেড না, তবে ভালো করে শোনেন হয়তো বা এই জন্য, ঠিক আছে? স্যার নেট বা নর্মাল বীজগণিত সিক্সের বীজগণিত, টি মাইনাস থ্রি ইউ টি মাইনাস ওয়ান, এটা আছে, ঠিক আছে? জি স্যার। মানে জাস্ট ফার্স্ট টার্মটা হচ্ছে টি মাইনাস ওয়ান এর বদলে ধরো টি মাইনাস থ্রি আছে। ঠিক আছে স্যার। তাহলে এখন কি করবেন, টি মাইনাস দুই পাশে টি মাইনাস ওয়ান আনতে হবে সূত্রে ফেলানোর জন্য, এই যে এখানে যেরকম আছে। তাহলে টি মাইনাস থ্রি কে আপনি কি লিখতে পারেন, টি মাইনাস থ্রি কে লেখা যেতে পারে টি মাইনাস ওয়ান ইন মাইনাস টু, টি মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে এটাই তো টি মাইনাস থ্রি নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এরপর ওই টি মাইনাস ওয়ান আর মাইনাস টু আমি আলাদা আলাদা করে নিয়ে যাবো গুণ জি করে, স্যার। ঠিক আছে? তাহলে কি হবে, টি মাইনাস ওয়ান ইউ টি মাইনাস ওয়ান মাইনাস টু ইউ টি মাইনাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান একটু কাজ করি। স্যার তাহলে স্যার মাইনাস টু এর জন্য অ্যান্সারটা কি হবে স্যার? মাইনাস টু এর জন্য এই যে এইদিকে যেরকম আছে ওরকম করে মাইনাস টু, তো সমস্যা নেই, মাইনাস টু তো একটা কি বলবো, এটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? ইউটির যে সূত্র সেটা পড়বে, ইউটির সূত্র পড়বে। তাহলে ওই যে লেখছে ই টু দি পাওয়ার 1 মাইনাস এস স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এস, মাইনাস টু এর জন্য এখানে কি বলবো এটা তো বুঝতে পারছি। আচ্ছা আমি আমি দেখাচ্ছি, বুঝতে পারছি, স্যার আপনি মুখে বললে আসলে বোঝা কষ্ট, ঠিক আছে? আমি আপনাদের দেখাচ্ছি, একটু দেরি করেন। না লিখে আসলে এগুলো দেখানো যায় না, আমি কম্পিউটারে সাথে কানেক্ট হচ্ছে এখন। জি স্যার, এগুলো একটু লিখে দেখা যায় যে একটা মানে বুঝতে একটু মানে সমস্যা হতো না, অল্প একটু জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে এখানে তো স্যার আগের ম্যাথ গুলো করছো? আরে না, আমি তো ভাবছি এটা ক্লাস হবে না বৃষ্টির ভিতরে, আমাদের এদিকে তো ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো সব জায়গায় আজকে হচ্ছে। ম্যাথ গুলো করছ নাই, অ্যাসাইনমেন্ট জমা দিবি কিভাবে? আমি তো জানিই না কি করতে হবে, করতে হবে এখন। কবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে? অ্যাসাইনমেন্ট মনে হয় নেক্সট ক্লাসে। শনিবারে একদিনে হয়ে যাবে। আচ্ছা টিইউটির সূত্র, হ্যাঁ, আর নিচেরটা আর এইটা এপাশে ডান পাশেরটা হচ্ছে ইউটি সূত্র। ইউটি কি, ইউটি ইকুয়াল টু হচ্ছে 1/s। এইবার আমরা লিখতে পারি যে উপরের এই যে এইটা এই টার্মটা কি লিখতে পারি, লিখতে পারি যে এটা ইকুয়াল টু তাইলে কি হয় 1/s স্কয়ার ইনটু, এটার সাথে গুণ যাবে হচ্ছে যে ই টু দি পাওয়ার, আচ্ছা আমি ইকুয়েশন ফর্মে যাই, কি 1/s স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার মাইনাস
এস, তাই তো? 1 ইন্টু এস মানে এসই হচ্ছে। এটা হচ্ছে তাহলে প্রথম টার্মটা থেকে এটা আসে মাইনাস ইউটির জন্য কি আসে? ইউটির জন্য আসে 1 বাই এস, ইউটি মাইনাস 1 এর জন্য আসবে তাইলে 1 স্যার বাই এস। ওয়ান বাই হ্যাঁ, এস ফার্স্ট স্কোয়ার মানে টু এর মাইনাস এস। হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস এস, কিন্তু যেহেতু আচ্ছা সাথে 2 টুতে গুণ আছে, 2 যেহেতু গুণ আছে এখানেও সামনে 2 গুণ হবে, ঠিক আছে? স্যার একটু প্রথম দিকে আপনি বুঝিয়ে দিন স্যার। কি হয়েছে? ভাঙাটা প্রথম দিকে আবার একটু বুঝিয়ে দিন ভাঙাটা। প্রথমে বুঝিনি, সেটা বলেন। ওই যে এখানে তো তাহলে ই মাইনাস এখানে 2 না? এই যে এটা উপরে এই যে এই টার্মটা, এটা হচ্ছে এই টিইউটির ফর্মে পড়ছে। না স্যার আমি টি এর প্রথমে বদলে এখানে টি এর বদলে আনতে হচ্ছে এখানে টি মাইনাস 1। টি এর বদলে যদি টি মাইনাস 1 থাকে তাহলে আমরা কি করব? আচ্ছা, আমি আমার ইয়ে বের করতে হবে। তারপরে অনেক কি টিপি করে মানে লাথি আমাদের কি করে মানে পেশ মেজ রক্তর বা সিস্টেম অনেক এদিক করতে গেছে ওইতে বলে দিন ওয়াই কাছে কাছে এসে বললাম কমাই যাবে আর তো কেটে যায় মানে তো আমার তো ভাই আমি কাম করতে আমি জ্বর হয়েছে কত দিন জ্বর এই জ্বর অনেক পয়সা আর বেশি কি করবো বলো নাকি আর এই যে এখান থেকে আমরা জানি যে তাহলে যদি এক্সটির জন্য যে ট্রান্সফর্ম এক্সএস, এটা যদি আমি জানি তাহলে এক্সটি মাইনাস সামথিং এর জন্য আমি ট্রান্সফর্ম বের করতে পারবো। সাথে শুধু ই টু দি পাওয়ার মাইনাস এস নট গুণ দিলেই হবে, স্যার আমি ঠিক আছে? সেকেন্ড লাইন লিখলাম স্যার, তৃতীয় লাইনটা না। সেটার জন্যই বলা হচ্ছে যে তাহলে এখানে যদি টি মাইনাস 1 ইউ টি মাইনাস 1 আছে, তাহলে টি এর জায়গায় শুধু টি মাইনাস 1, তার মানে সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস গুণ যাবে, ঠিক আছে? তাহলে টি ইউটি যদি 1 বাই এস স্কয়ার হয় তাহলে 1 বাই এস স্কয়ারের সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি নট গুণ যাবে। এখানে টি নট হচ্ছে 1, ঠিক আছে? এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস হলো। একইভাবে পরের পার্টটা, এটা হচ্ছে ইউটির ফরম্যাটে পড়ছে, ইউটি, ঠিক আছে? টি ইউটি তো না, সামনে তো আর টি নাই, তাহলে ইউটির ফরম্যাটে পড়ছে। ইউটির ফরম্যাটটা কি? ইউটির জন্য ট্রান্সফর্মটা কি? 1 বাই এস। তাহলে কি হবে? তাহলে 1 বাই এস সাথে ওই যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি নট, টি নট হচ্ছে 1, তাহলে 1 বাই এস ই টু দি পাওয়ার মাইনাস এস। কিন্তু সামনে যেহেতু এই 2টা আছে, সামনে 2 এর জন্য সামনে একটা 2 গুণ যাবে। যদি আমি আলাদা করে লিখতে চাই তাহলে এভাবে 2 গুণ যাবে, ঠিক আছে? আলটিমেটলি 2 গুণ হলে হচ্ছে গুণ হলে 2টা উপরে চলে যায় আসলে, এই জন্য একবারে ওইভাবে লিখছি, ঠিক আছে? বুঝা গেছে? ঠিক আছে। এই যে এইভাবে যদি আলাদা থাকেও তাহলে চেঞ্জ করে নিতে হবে। বইয়ে আসলে যে এক্সাম্পলটা দেখবেন, এই এক্সাম্পলটা নিচে যে এক্সাম্পলটা আসলে, ঠিক আছে? একেবারে যে সেম থাকবে এরকম না। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু এই যে দেখছেন তো, এখানে জি কিন্তু স্যার। টি মাইনাস 2 ইউটি মাইনাস 2 কিন্তু নাই, পরে কিন্তু বানাই নিছে, ঠিক আছে? মাইনাস 2 কিন্তু বানাই নিছে। এটা আসলে পাশের যে ইউটি মাইনাস 2 এর সাথে কাটাকাটি চলে যাবে আসলে, তো যাই হোক, তাহলে আলটিমেটলি সবগুলো টার্ম যদি এরপরে জোড়া দেওয়া হয় তাহলে এরকম রেজাল্ট এরকম আসে। এই যে এখানে যে তিনটা টার্ম আছে, এই যে এখানে একটা টার্ম, 2 নাম্বার টার্ম, 3 নাম্বার টার্ম, এই তিনটা টার্মের জন্য যে তিনটা পার্ট আছে, ঠিক আছে? এই যে স্যার এস স্কয়ার, এই যে 1 বাই এস স্কয়ার দেখে বুঝবেন এটা হচ্ছে টি ইউটি ফরম্যাটে, টি ইউটি ফরম্যাটে, এটা এস স্কয়ার, এই যে টি ইউটি ফরম্যাটে, ঠিক আছে? আবার এটা যে হচ্ছে 1 বাই এস, এটা হচ্ছে ইউটি ফরম্যাটে, ঠিক আছে? আর ই টু দি পাওয়ার মাইনাস এস এর যে সহগ, এই মাইনাস এস এর সহগের সাথে উপরে ডিপেন্ড করবে হচ্ছে এই মাইনাস টি নটটা কত সেটা। এখানে 1 বলে এখানে 1, এখানে পরের টার্মে মাইনাস 2 আছে এই জন্য এখানে মাইনাস 2, তারপর টার্মে মাইনাস 4 আছে বলে এখানে মাইনাস 4, ঠিক আছে?
তাহলে পরের এখানে দেখেন এখানে ইনভার্স ট্রান্সফর্ম আছে একটা, ওই ইনভার্স ট্রান্সফর্মটা ওই আগের মতো করেই। তো নর্মাল যে ইনভার্স ট্রান্সফর্ম ছিল এর আগের গুলাতে, সেগুলো কিন্তু এই যে e⁻²s ছিল না, কিন্তু e⁻ কোনো কিছু ছিল না, শুধু s দিয়েছিল, তাই না? তাহলে এখানে কিন্তু e⁻s তাহলে এখানে ইনকর্পোরেট করবেন, ঠিক আছে? ওই s ইনকর্পোরেট করলে ওই যে আগের মতন হচ্ছে যে মাইনাস t মাইনাস সামথিং চলে আসবে সেই ক্ষেত্রে, ঠিক আছে? দুই পার্ট আলাদা করে করছে, এক্সাম্পলটা দেখবেন। এখানে একটা রিল দেয়া আছে, এটা দেখতে হবে, নিজেরা করতে হবে। এগুলো সবই নিজেরা চেষ্টা করতে হবে, ঠিক আছে? যা যা পড়ানো হচ্ছে সাথে এক্সাম্পল হিসেবে যা দেয়া আছে এগুলো সবই নিজেরা করতে হবে। জি স্যার। আমি ওই যে আগের মতো আমি হচ্ছে যদি দেখে যদি মনে হয় যে এখানে শর্ট করে করে দেওয়া আছে, তাহলে আপনাদের আবার একটু এক্সপ্লেন করে বড় করে দিব, ঠিক আছে? কিন্তু বাকিগুলো কিন্তু নিজেদেরই করতে হবে, আমি তো সবগুলো করে দিতে পারবো না, করে দেওয়া উচিত স্যার হবে না, এখন করতে হবে। স্যার এখন স্যার পড়া একটু কমাই দিন স্যার। আমাদের মিডের প্রিপারেশন তো নিতে হবে স্যার, মিডে তো অলমোস্ট সবকিছুই স্যার ভুলে গেছি স্যার। কমাই দিব কি? এগুলো তো একই রকম, এগুলো সব একই রকম। স্যার বুঝতে পারছি। কিন্তু কমাই দিলে আপনাদের পরীক্ষায় তো আন্দাজ একটা দিব, যে পরীক্ষায় যদি একটা আনকমন কিছু একটা দিব, ঠিক আছে? তখন তো ধরা খেয়ে যাবে। তখন আপনার জানতে তো হবে যে কিভাবে করে এগুলো করতে হয়, সেটা তো আপনি জানতে হবে। আর যেহেতু ওপেন বুক এক্সাম হচ্ছে, কখনোই বইয়ে যে যা আছে এক্সাম্পল যা দেওয়া আছে বা ড্রিলে যা দেওয়া আছে এগুলো হুবহু কখনোই দেওয়া হবে না। মানে একদিন টাইম দেওয়া হচ্ছে, নিজেরা চেষ্টা করে বের করবেন, এটাই হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? স্যার এই সাবজেক্টে কঠিন হয়ে যাবে, অন্যান্য সাবজেক্ট আছে কিন্তু এটাতে ওপেন বুক এক্সাম এরকমই হবে, তা নাহলে তো পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। এটা পরীক্ষার নামে একটা প্রহসন, পরীক্ষার মানে কি? আপনাদের হচ্ছে এমনি হাতে করে নাম্বার দিয়ে দিলে ওই তো, তাছাড়া পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে। অনেক ভার্সিটিতে স্যার তাই করতেছে। তো আপনারা এই যে এখানে যে ড্রিল গুলো আছে এগুলো করবেন, তাহলে ধারণা হবে যে কিভাবে করে করতে হবে, ঠিক আছে? এক্সাম্পল গুলো আমি আর একটু এক্সপ্লেন করে আমি লিখে দিব, যদি এখানে শর্ট করে থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি একটু বড় করে লিখে দিব। এখানে আসলে যেমন এই এক্সাম্পল 4.6, এটা আসলে যথেষ্ট ভালোভাবে করছে, এখানে অতটা বলার আসলে কিছু নাই, ঠিক আছে? এখানে সব বুঝাই করে দেওয়া আছে। তারপরে এটা আসলে করে দেওয়ার মতো খুব বেশি কিছু নাই, এই অর্থে যে আমরা অলরেডি জানি যে এটা কিভাবে করতে হয়, ঠিক আছে? আমরা অলরেডি জানি যে এটা কিভাবে করতে হয় আগের মতোই। শুধু এখানে এখানে দেখেন এই যে এখানে যে টার্মটা আছে এটা দুই ভাগে ভাগ করে নিছে, যেটা হচ্ছে e⁻²s যেখানে আছে ওইটাকে আলাদা করছে, আর বাকিটুকু আলাদা করছে, করার পরে দুইটা পার্টকে আলাদা আলাদা করে হচ্ছে ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন করছে, ঠিক আছে? দুইটা পার্টকে আলাদা আলাদা করে করছে। e⁻²s কিন্তু আলাদা, ঠিক আছে? একটু বাদ দিয়ে সামনে যে অংশটা আছে যে 5/s+1 s+2, এইটা হচ্ছে আপনার এক্সেস, আসলে ওইটাকে হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করছে। তারপরে x1 আর x2 ভ্যালু বের করছে, যেহেতু x2 নরমালি এটা হবে, কিন্তু যেহেতু এখানে e⁻²s আছে, সেহেতু জানি ভিতরের t গুলা t-2 হবে, ঠিক আছে? এই জন্য আলটিমেটলি ক্যান্সেল লেখার সময় t-2 উঠাইতেছে। স্যার এরকম তো পার্শিয়াল ফ্র্যাকশন হয় নাই মনে হয় স্যার, কি স্যার এই যে 5e⁻²s, হ্যাঁ হ্যাঁ, স্যার এরকম পার্শিয়াল ফ্র্যাকশন করি নাই মনে হয় আগে স্যার। আরে সেটাই তো বলতেছি, e⁻² তো থাকবে না, ওটা তো বাইরে থাকবে, আচ্ছা ওটাকে রেখে দিব আলাদা। ওটুকু বাদ দিয়ে শুধু 5/, এই দেখেন ওরা তো তাই করছে, এই দেখেন ওটা তো 5/s+1 s+2 এটুকু করছে, e⁻²s তো রাখেনি, ঠিক আছে? এটুকু করবেন, এটা নরমালি করবেন, এটা করলে হবে কি সব টি এর টার্মে বের হবে, কিন্তু যখনই সাথে ওই যে e⁻²s টা আনবেন,
তখন এই যে টাইম ডোমেনের টি হচ্ছে টি এর জায়গায় টি মাইনাস টু চলে যাবে। উল্টা চিন্তা করেন, হ্যাঁ স্যার এখন বুঝছি স্যার। টাইম শিফটিংটা উল্টা চিন্তা করেন যে যদি টাইম ডোমেনে যদি টি এর বদলে টি মাইনাস টু থাকে, তাহলে ল্যাপ্লাস ডোমেনে আমি কি করবো? ই টু দি পাওয়ার মাইনাস টু এস গুণ দেবো। আর এখানে কি আছে? এখানে আগে থেকে ই টু দি পাওয়ার ল্যাপ্লাস ডোমেনে ই টু দি পাওয়ার মাইনাস টু এস গুণ আছে। তার মানে কি আমি নর্মালি ই টু দি পাওয়ার আচ্ছা এটা মাইনাস টু ডিভাইসে এস বাদ এবার দিয়ে রেখে জাস্ট দিন। করবো, করার পরে ওইটা টাইমটাকে জাস্ট টি এর বদলে টি মাইনাস টু করে ফেলবো। ওই তো এটা আচ্ছা টাইম করছে জি যে স্যার বুঝছি নর্মালি ই তো। টু দি পাওয়ার মাইনাস টু এস বাদ দিয়ে করছে, করে নর্মালি এই যে টি এর টার্মে বের করছে এখানে, তাই তো? এই যে এক্স টু টি এর টার্মে বের করছে, টি এর টার্মে বের করার পরে তারপরে এই যে এখানে নিচে ই টু দি পাওয়ার মাইনাস টু এস বসাই দিচ্ছে। ফলে এই প্রত্যেকটা টি, এই যে টি এর জায়গা হবে টি মাইনাস টু, এই টি এর জায়গা হবে টি মাইনাস টু, এই ইউটির ভিতরে টি এর জায়গাও টি মাইনাস টু হবে। এই জন্য দেখেন আলটিমেটলি দেখেন এখানে রেজাল্টটা দেখেন, এই যে দেখছেন তো এখানে সব জি টি স্যার। এর জায়গায় টি মাইনাস টু বসাই দিচ্ছে আলটিমেটলি। তাহলে আসলে আপনার এই মাইনাস টু এস এর তো চিন্তাই করার দরকার নেই। একটু বাইরে রেখে ওই এই অংশটুকু আলাদা করে বের করবেন। যদি আলাদা টার্ম থাকতো ই টু দি পাওয়ার মাইনাস টু, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি, ই টু দি পাওয়ার মাইনাস ফোর, প্রত্যেকটা টার্মকে আলাদা করে বাইরে রেখে প্রত্যেকটা সাথের যে অংশ আছে ওগুলো আলাদা আলাদা করে বের করবেন। যেমন এটার ক্ষেত্রে আপনি করবেন কি, ওয়ান বাই এস স্কোয়ারের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবেন। তারপর কি করবেন? থ্রি বাই এস স্কোয়ারের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবেন, আর টু বাই এস স্কোয়ারের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবেন। পরে প্রত্যেকটার জন্য যে থ্রি বাই এস স্কোয়ারের জন্য যেটা আসবে, আমরা আসলে অলরেডি জানি যে থ্রি বাই এস স্কোয়ারের জন্য কি আসবে। থ্রি বাই এস স্কোয়ারের জন্য আসবে থ্রি টি ইউটি, ইউটি সাথে যেহেতু এই কে রে, স্যার মিউট করে দিন স্যার। আচ্ছা যেহেতু যেটা বললাম যে থ্রি, আচ্ছা আমি লিখেই দেখাই, মুখে বললে তো হবে না। আমি একটা এক্সাম্পল এখানে কি দেখাই দেয় হালকা করে, কিন্তু আপনার পরে আলটিমেটলি আপনাদের করতে হবে। ওখানে কি আছে? ওখানে আছে হচ্ছে 1/s স্কয়ার 1 বাই এস স্কোয়ার, সাথে গুণ আছে হচ্ছে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2s, তাই তো? জি স্যার। আর কি আছে একটু বলেন। প্লাস মাইনাস 2 2 টু দি পাওয়ার, প্লাস, তাই না? পরের অংশে হ্যাঁ হ্যাঁ প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 3s। গাজীপুর সকালে বাড়ি মোবাইলটা মোবাইলটা নাম্বার রেডি আমার কাছে প্লাস 3s, তাই না? নাকি মাইনাস 3s? মাইনাস 3s। মাইনাস 3s। তাহলে কি হচ্ছে এখানে, আমি এখন যদি ইয়ে করে লিখি, যদি ভেঙে ভেঙে লিখি, তাহলে কি লেখা যায়? তাই তো? এই যে এস এস গুণ করে দিলাম ভিতরে। আচ্ছা তাহলে আলটিমেটলি কি হবে? এবার আলাদা আলাদা করে চিন্তা করি, তাহলে 1 বাই এস স্কোয়ার, এটার জন্য আসবে ইউটি। হ্যাঁ এটার জন্য আসবে হচ্ছে ইউটি না টি ইউটি, টিইউটি। হ্যাঁ টি ইউটি, তাই না? এটার জন্য আসবে টি ইউটি, আর এই 3 স্যার এটার জন্য আসবে টার্মে এই যে 3UT 3, হ্যাঁ এটার জন্য কি আসবে? এটার জন্য আসবে তাহলে 3UT টি ইউটি, তাই তো? বাইরে চলে আসবে এটা, হ্যাঁ তাই তো? এটা হচ্ছে 3 টি ইউটি। আর একইভাবে
একটু 1/s² জন্য একইভাবে কি আসবে? 2t ut। হ্যাঁ 2d ut। এরপরে সাথে যে যে এইগুলো আছে এইগুলাই করবো, আমি একবারে লিখে দেবো তাইলে, ঠিক আছে? আলাদা করে লিখে এগুলো। তাহলে এখানে আবার কি হবে? আবার ই টু দি পাওয়ার -2s এর জন্য স্যার। এটা শুধু যদি গুণ যাবে, এটা যদি ছোট করতে হবে, তাহলে কি হবে? এখানে জাস্ট যে টি আছে, টি এর বদলে কি হবে? এখানে t-2 হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে কি হবে? t-2 হবে, এখানেও t-2 হবে, তো ঠিক আছে? একইভাবে ওই পরের টার্মটা কি আছে? 1/s² আছে, তাহলে এটা হবে 2t ut। আর এর সাথে কি হবে? এখানে 3 আছে, তাহলে স্যার t-3। হ্যাঁ, তাহলে এখানে 2t-3 ut-। তাহলে আলটিমেটলি সব মিলে তাহলে কি হচ্ছে? তাহলে এই পার্টটা তাহলে পুরো কি হয়ে যাচ্ছে? তাহলে এটা হলো t-ut, তাই তো? জি স্যার। আর এই পার্টটা হচ্ছে 3 একটা 1 আছে প্রথমটার ক্ষেত্রে, তাহলে t-2 ut-2। t-2, আর পরে হচ্ছে প্লাস, তাহলে 2 আর হচ্ছে স্যার ut-3 ut-। স্যার এটা হচ্ছে যে আমার সিগন্যালটার ইকুয়েশন, টাইম ডোমেন। এটা হচ্ছে টাইম ডোমেনের তাহলে ইকুয়েশন হবে, তাই তো? তার প্রথমটা এভাবে লিখলে হতো না, t-1 ut-1। হ্যাঁ, আবার বলেন কি? স্যার প্রথমটা t-1 ut-1 1/s² থাকে। না, এখানে তো এখানে এখানে তো শুধু 1 আছে, এখানে তো e টু দি পাওয়ার -s নেই। ও স্যার, -s থাকলে এটা হচ্ছে এটা তো পিওর 1/s², পিওর 1/s²। যদি এখানে দেখেন, এখানে যদি থাকতো, এই যে যদি এটা থাকতো, e টু দি পাওয়ার -s থাকতো, এরকম যদি থাকতো, ঠিক আছে? এই যে এইটা, এখানে যদি এইটা থাকতো, তাহলে হচ্ছে বলতে পারতাম যে ওইটা হচ্ছে, t-1 ut-1 তাহলে হ্যাঁ, এখানে তখন ut-1 সরি t-1 ut-1 আসতো, কিন্তু 1 আছে এখানে, তাই না? এটা তো পিওর ওই টেবিলের ফর্ম হয়। এরপর আলটিমেটলি ওরা ওই জিনিসটাকে এবার সাজায় এই টাইম ডোমেনের সিগন্যাল আকারে প্রকাশ করছে, ঠিক আছে? এটা যে করতে হবে তা না, মানে দেখেন কোশ্চেনে কি আছে? ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য সিগন্যাল। তাই যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে বলছে, সেহেতু কিন্তু টাইম ডোমেনে রাখলেই হবে, টাইম ডোমেনে এরকম বের করলেই হবে, একদম যে আপনাকে সিগন্যাল এঁকে দেখাইতে হবে এমন না। ওইটা কি দেখাইছে, আপনাদের জন্য এত কষ্ট করার দরকার নাই, ঠিক আছে? যদি কেউ চান করতে পারেন, কিন্তু এটা দরকার নেই, এরকম করে অ্যান্সার লিখলেই হবে, জাস্ট টাইম ডোমেনের সিগন্যালটা আমাদের দরকার। ওকে, স্যার এটা তো অ্যানসার ছিল। এইভাবে করে এবারে যে ড্রিল 4.5 করবেন। 4.5 এ যে পার্শিয়াল ফ্র্যাকশনের কাজটা করতে হবে আসলে, ঠিক আছে? তাহলে 4.5 এ কি করবেন? 4.5 এ -2s টা বাদ দিবেন, বাদ দিয়ে শুধু 3/s-1 s+2 এইটার পার্শিয়াল ফ্র্যাকশন করবেন। করার পরে যা আসে ওটা টাইম ডোমেন বের করবেন, তাহলে সব টি তে আসবে, এবং সব শেষে যেহেতু e⁻² আছে, সেহেতু যতগুলো টি আছে সব টি এর জায়গায় t-2 বসাই দেবেন। এখানেও তাই করছে, দেখেন অ্যান্সার দেখছেন তো? অ্যান্সারে আসলে টাইম ডোমেনে যেটা আসছিল সেটা হচ্ছে e⁻t -2t
ইনটু ইউটি, পরে এখানে সব জায়গায় টি মাইনাস টু বসাইতেছে। ওকে, স্যার আগের ডিলটাতে স্যার ওটা কি স্যার কোশ্চেন ছিল না অ্যান্সার ছিল এতক্ষণ যে সলভ করলেন স্যার? কি কি স্যার অ্যান্সার ছিল না স্যার আগের কোশ্চেনটা যে 1/x² ইন্টু 1 মাইনাস। হ্যাঁ ছিল, এই যে আনসার, এই যে ছবি, স্যার সিগন্যালের ওই ছবি, অ্যান্সারটাই তো এটা তো স্যার আমাদের শুধু অ্যান্সারটাই সিগন্যালের ব্যবহার ছবি তো করতে। স্যার এই যে আনসার, কিন্তু আমাদের বের করতে হবে না, আমি যেটা সেটাই তো বললাম এতক্ষণ ধরে, যে ছবি অ্যান্সার ছবি যে আঁকতে হবে এরকম না। টাইম ডোমেনে আমরা যে ইকুয়েশন বের করলাম যে টি ইউটি মাইনাস 3 টি মাইনাস 2 ইউটি মাইনাস 2 প্লাস 2 ইউটি মাইনাস টি মাইনাস 3 ইউটি মাইনাস 3 ওরকম করে রাখলেই হবে। ওরা বইতে আর এক ধাপ আগে গেছে, আগে গিয়ে ছবি আঁকছে, ছবি তো আঁকতে বলেনি, কোশ্চেনে বলছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? ও সরি, কি বলি, স্যার এটা তো উল্টাটা স্যার এই জন্য একটু কনফিউশন হচ্ছে। উল্টা করে ফেলছি আসলে, ওটা উল্টা করে ফেলছি, ঠিক আছে, আমি খেয়াল করিনি অ্যান্সার, এটা যে অ্যান্সার দেওয়া আছে, তো যাই হোক স্যার উল্টা যাবেন তাহলে আর কি, তো উল্টা যাবেন সেক্ষেত্রে। স্যার আমরা ওই যে টাইম ডোমেন থেকে আপনার ওই যে ওটা কি বলে হ্যাঁ ল্যাপ্লাস ডোমেনটা বের আগে করব। ছবি থেকে টাইম ডোমেনটা বের করতে হবে, ওই হ্যাঁ এক্সাম 4.6 এর মতো টাইম ডোমেন থেকে ছবি থেকে টাইম ডোমেনটা বের করতে হবে, এরপরে টাইম ডোমেন থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবেন আর কি, জি ঠিক স্যার। আছে, একই উল্টা কাজ এটা তো হবে বের করা সহজ স্যার, হ্যাঁ স্যার টাইম বুঝতে পারছি। ডিমান্ডটা তো বের করা সহজ। এখানে এখানে হচ্ছে আর কি ইনভার্স ল্যাপ্লাস করতে বলছে, এটা হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করবেন। তাহলে এরপরে 2 নাম্বার প্রপার্টি, 1 নাম্বার প্রপার্টি গেল, এই প্রপার্টি অনেকগুলো আছে, ঠিক আছে, এত ইলাবোরেটলি সবগুলো বলা যাবে না। ফ্রিকোয়েন্সি শিফটিং, আগে ছিল টাইম শিফটিং, এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং, একই রকম ইকুয়েশন দেখেন, শুধু আগে হচ্ছে টাইম ডোমেনে হচ্ছে টি এর জায়গায় টি মাইনাস এস টি নট ছিল, তাই না? টাইম ডোমেনে হচ্ছে টি এর জায়গায় টি মাইনাস টি নট ছিল, আর কি ছিল এস ডোমেনে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি নট গুণ হয়েছিল। আর এখানে উল্টা, এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে মানে এস ডোমেনে হচ্ছে এস এর জায়গায় এস মাইনাস এস নট, আগে দেখে উল্টা দেখি, উল্টা টাইম ডোমেনে কিন্তু একই রকম ইফেক্ট করছে। টাইম ডোমেনে হচ্ছে টু দি পাওয়ার এস টির বদলে এস নট এস টি চলে আসছে, ঠিক আছে? তাহলে দুইটা পাশাপাশি মিলাই দেখলে বুঝতে পারবেন যে আসলে একই রকম ইকুয়েশন। তাহলে একই ভাবে এক্সাম্পল গুলো দেখবেন, স্যার যেমন এখানে বুঝেন না স্যার, এখানে যেমন একটা দেয়া আছে, এখানে যেমন দেয়া আছে ওই cos এর সূত্রটা দেয়া আছে, জানেন এটা কিন্তু টেবিলে আছে। এখন যদি এরকম থাকে s প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই দুটোর সাথে মিলাই দেখেন, উপরেরটার সাথে নিচেটা মিলাই দেখেন, জাস্ট s এর জায়গায় s প্লাস a আছে, তাই তো? s এর বদলে s প্লাস a আছে, তাহলে এইটা হচ্ছে যে এই সূত্রে পড়তেছে। আগেটাতে ছিল x s, কিন্তু এবার আছে x s মাইনাস s নট, এখানে s নট ইকুয়াল টু আসলে তাহলে a মাইনাস a হচ্ছে, s নট ইকুয়াল টু মাইনাস a হচ্ছে, কারণ এখানে s প্লাস a আছে আসলে, তাই না? তাহলে সামনে কি গুণ হবে? সামনে ই টু দি পাওয়ার মাইনাস a টি গুণ হবে, ঠিক আছে? স্যার এটা একটু আবার বলেন স্যার এটা। তাহলে যেহেতু এখানে আছে cos b t u t, সেহেতু সামনে একটা ই টু দি পাওয়ার মাইনাস a টি চলে আসবে, এই যে এখানে সেটাই করে দেখাইছি, ঠিক আছে? সামনে ই টু দি পাওয়ার মাইনাস a টি গুণ আছে। স্যার যদি এস মাইনাসে থাকতো তাহলে স্যার চোখ দেখ, কি কি s যদি এস প্লাস এ এর জায়গায় এস মাইনাস এ থাকতো তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার a কি হতো? হ্যাঁ ই টু দি পাওয়ার a টি হতো, তাহলে মানে যে জিনিসটা এটা আছে যে ফ্রিকোয়েন্সি শিফটিং এর সূত্রটা কি আছে, সূত্রটা হচ্ছে এরকম যে সুন্দর লাগলো। নরমাল ইকুয়েশনটা এরকম হচ্ছে যে টি সরি এক্স টি কে আমি
ছবিটা যে দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এক্সএস পাবো, ঠিক আছে? এখন আমরা টাইম ডোমেনের যে যেটা পাইলাম, টাইম ডোমেনের যে সূত্রটা দেখছিলাম এর আগে, টাইম ডোমেনের মানে টাইম শিফটিং এর যে সূত্রটা দেখলাম আর কি, সেখানে দেখলাম যে যদি টি এর বদলে যদি টি মাইনাস টি নট থাকে তাহলে কি হবে? এর আগেরটাতে দেখলাম, তাই তো? দেখলাম যে এই এক্সএস এর সাথে কি হবে, এক্সএস এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এস টি নট, এটা হচ্ছে গুণ যাবে, তাই তো? এখন আমাদের উল্টা, যদি এবার ওকে তুই পাইছে এস ডোমেনে যদি এরকম কোনো রিসিভ করলে চেঞ্জ বলে হয় তাহলে কি হবে? এস ডোমেনে যদি এস এর জায়গায় এস মাইনাস এস নট থাকে তাহলে কি হবে সেটা দেখতেছি আমরা। এস এস, ঠিক আছে? আগে যেমন টাইম ডোমেনে শিফটিং হয়েছে, এখন ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফটিং হচ্ছে, এবং আমরা দেখব যে আসলে ইকুয়েশনটাও প্রায় সেম। এখানে যেমন সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি নট গুণ গেছে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস না প্লাস এটা জানি না তো এস নট টি স্যার। এস নট টি গুণ যাবে, ঠিক আছে? কথা কয় না কি এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? দুটোর সাথে অনেক মিল আছে। কথা কয় খাবে স্যার মিল আছে, আমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফট করি, এটা কি দিছে আমি যদি টাইম ডোমেনে যদি শিফট করি তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে ই টু দি পাওয়ার সামথিং গুণ হচ্ছে, ভাই মানে কি আর যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফট করি তাহলে টাইম ডোমেনে হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং গুণ ফার্স্ট হচ্ছে, ইয়ার ফাইনাল নাকি দিছে ঠিক আছে? বা কিছু তাহলে সেখান থেকে আমাদের সূত্র দেয়া আছে, টেবিলে থেকে আমরা সূত্র জানি, যদি cos bt ut, তখন খুলি ঠিক আছে? bt into ut এরকম যদি হয় ক্লাস করে দিই। তাহলে একে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাওয়া যায় হচ্ছে কি বুঝছ বুঝছ s বাই এই নামটা মত s স্কয়ার প্লাস ও পাইছে বলে স্যার নিজের নাম্বারটা কইতে আবার এই জানা ভাই বাইরে কি সেট করে b স্কয়ার, ঠিক আছে? এখন কি আছে, আপনাকে দেয়া আছে এই টাইম ডোমেনের ফ্রিকোয়েন্সি ডোমেনের অংশটা দেয়া আছে, ধরা যায় টাইম ডোমেনটা বের করতে হবে। এস এর জায়গায় কি আছে, জায়গায় s প্লাস a আছে, ঠিক আছে? এস এর জায়গায় s প্লাস a আছে। এবার টাইম ডোমেনের ইকুয়েশনটা কেমন হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? তাহলে এটার সাথে মিলাই দেখি, এটার সাথে মিলাই দেখি তাহলে কি আছে, আসলে s এর বদলে কি আছে, s প্লাস a আছে, তার মানে s যে মাইনাস সামথিং আছে, s মাইনাস সামথিং, দেখো তাহলে s মাইনাস মাইনাস a আছে, তাই না? এখানে s নট আছে মাইনাস a, তাহলে কি হবে, টাইম ডোমেনটার সাথে টাইম ডোমেনের সাথে আসলে ই টু দি পাওয়ার মাইনাস a t গুণ যাবে, তাহলে আগেরটার মতোই কিন্তু সাথে ই টু দি পাওয়ার মাইনাস 80 গুণ চলছে। মাইনাস a t হচ্ছে গুণ, ঠিক আছে? এই যে, ঠিক আছে? এটার সাথে এটা মিলানো যাচ্ছে তো, যে কিভাবে হলো, যেহেতু আমি এস এর সাথে কিছু মাইনাস দিছি, এস এর সাথে যেহেতু কিছু মাইনাস দিছি, সেহেতু টাইম ডোমেনে ই টু দি পাওয়ার কিছু একটা গুণ হচ্ছে, হ্যাঁ? কত গুণ হবে সেটা ডিপেন্ড করবে যে এস এর থেকে আমি কত বিয়োগ দিছি। এখানে আমি এস এর থেকে বিয়োগ দিয়েছি হচ্ছে মাইনাস a, এই জন্য সামনে ই টু দি পাওয়ার মাইনাস a t গুণ দিচ্ছি, ওকে? তাহলে এরপরে যতগুলো আছে, এই যে এখানে ড্রিল আছে, একই রকম করে এটা করবেন, ঠিক আছে? স্যার আজকে এই পর্যন্ত রাখেন স্যার। এই পর্যন্ত রাখবো, পর্যন্ত রাখলে তো হবে না। স্যার অনেক হয়ে গেছে স্যার, আস্তে আস্তে করেন প্রচুর স্যার, প্রেসার পড়ে গেছে। এমনিতেই সাবজেক্টটা অনেক কঠিন স্যার। অনেক কিছু আছে, দেখেন আপনারা দেখায় কি কি বাকি আছে। এই যে শুধু আমরা কোন দুটা বললাম, স্যার মিডটা হয়ে যাক, মিডের পরে তখন একটু বেশি টাইম করে শিফটিং সমস্যা আর ফ্রিকোয়েন্সি শিফটিং করছি, ঠিক আছে? এখনো যে টাইম ডিফারেন্সিয়েশন, টাইম ইন্টিগ্রেশন, স্কেলিং, কনভলিউশন এইসব বাকি। মিডের পরে তো আমরা টাইম পাবো না, মিড হবে হচ্ছে আপনার 5 থেকে 13 তারিখ পর্যন্ত, এরপরে পরের
ওই মাসেরই শেষের দিকে ফাইনাল নিতে হবে। তাহলে কি কি পড়াতে জানেন? এই যে চ্যাপ্টার 4 যে পড়তেছেন, পরে এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম আর ফুরিয়ার সিরিজ, আসলে 2টা চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে? তো স্যার এটা কিছু না, এটা নরমাল সিলেবাস আসলে। এত টাইম ঢাকাতে লাগতেছে থাকলে যে নরমালই স্যার, এফিশিয়েন্টলি কাজ করতে হচ্ছে বলে এই জন্য। ঢাকাতে থাকলে কোনো প্রবলেম হতো না। প্রবলেম তো বাসায় থাকার কারণে যে স্যার তাহলে কি মিডের আগে সরি ঈদের আগে কি আর ক্লাস নেবেন স্যার? হ্যাঁ, মিডিয়াকে ক্লাস নেবো না স্যার? মিডিয়াকে অবশ্যই ক্লাস নেবো। ঈদের আগে স্যার, ঈদের আগে ঈদের আগে, হ্যাঁ ঈদের আগে ক্লাস নেবো তো। স্যার আজকে শনিবারে তো ক্লাস নেবে, শনিবারে আচ্ছা ঈদের আগে, আচ্ছা ঈদ তো সামনের শনিবার 23 তারিখ। স্যার ঈদের আগে আর নিয়েন না স্যার। সামনে শনিবার না স্যার, সামনের শনিবারে ক্লাস নেই, ঠিক আছে? সামনের শনিবারে ক্লাস নেই, এর পরের ক্লাসটা হচ্ছে 30 তারিখে হবে। 23 তারিখে হোক আর 30 তারিখে, মাঝখানে আর ক্লাস নিব না। তো সামনে তাহলে 23 23 তারিখে আরেকটা তারিখ নিবেন। অ্যাসাইনমেন্টটা করে জমা দেন আর ক্লাস অ্যাসাইনমেন্ট কিভাবে করবে স্যার? অ্যাসাইনমেন্টটা বুঝি না, একটু বলে দিন, তখন তো ছিলাম না। হাতে লিখবেন অথবা টাইপও করতে পারেন। টাইপ করা দরকার নেই, হাতে লিখে ছবি তুলে পিডিএফ করবেন, মোবাইল দিয়ে ছবি তুলবেন, করে ওই যে ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, করে পিডিএফ বানাবেন, বানিয়ে সমস্ত সিআর এর কাছে দিবেন, সিআর আমার কাছে দিয়ে দিবেন। জি স্যার, আমি কি জিপ করে আপনাকে মেল করে দিব না ওই যে জিপ করে মেল করে দিব স্যার? বা ওই ইয়েও করা যায় মনে হয়, ওই ক্লাসরুমে মনে হয় আপলোড দেওয়া যায়। আপনার সমস্যা নাই, স্যার যারা এই যে করেন না আপনার বলে দিচ্ছি, আচ্ছা? স্যার আপনার মেল স্যার নাম্বারটা ক্লাস আগে দিন, আমি মেল করে দিব, সবাই আমাকে দিয়ে দিলে জিপ করে আমি মেল করে দিব। হ্যাঁ মেল করে দিন, সমস্যা নেই, মেল করে দিবেন, জি আছে। ঠিক আছে? স্যার পিডিএফ করে কি হবে ওটা একটু বাইরে আমাকে স্যার। তাই শিখে দিন, ভিডিও তাহলে 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 23 তারিখে ক্লাস হবে, সামনে 23 তারিখে ক্লাস হবে, আর এরপর আবার 30 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? ঠিক আছে, ফাইন স্যার। আজকে তাহলে রাখি। স্যার ওই যে 23 তারিখে স্যার সামনে ক্লাসের দিন আমাদের ওই যে স্যার বলবে এক্সাম হবে, ওই একটা ডেমো দিবেন স্যার, ওই ডেমোটা যদি 23 তারিখে দিতেন তাহলে ভালো হতো। 23 তারিখে দিলে জি স্যার, আমরা এই এক সপ্তাহ দেখতাম, ঈদের পর মোটামুটি দেখাচ্ছে, আমরা এগুলো দেখলাম এই 30 তারিখ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ দেখেন, সমস্যা নেই। আর ওটা এরকম না, আর মক টেস্ট পরীক্ষা তো পরীক্ষার মতো হবেই, আর কিভাবে হবে সেটা পরীক্ষার আগের দিন দেখালেও সমস্যা নাই আসলে, ঠিক আছে? আমি তো বললামই